এই দুইটা নাম কিন্তু একটু সংঘর্ষ, মানে একটু একটু মিলে যায়, বুঝলেন না? এটা মনে রাখবেন। তো এই আব্দুল মুতালিব নবীজির চাচা, ছেলে সন্তান হয় না, এই জন্য মান্নত করছে, আল্লাহ তুমি যদি আমার 10টা ছেলে দাও তোমাকে একটা দেব, তুমি যদি আমার 10টা দাও তোমার একটা দেব, মান্নত করছে। মান্নত করার পরে আল্লাহ তাআলা 10টা ছেলে দিয়েছে। 10টা ছেলে দিয়ে দেওয়ার পরে একটা ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। একটা ছেলের নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ খুব শান্ত শিষ্ট ভদ্র, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে মারামারি করে না, কারোর সাথে ফাড়াফাড়ি করে না। কথা বুঝছেন না? আমার গোমন্তে কিছু মানুষ আছে না, এই যে খেলতেছে হঠাৎ করে লাঠি মারি দিল, কেন লাঠি মারে দিছে, ওইটা উল্টে ওই যে উপরে পড়ছে, বুঝাই দেয় না? নাই। আবার কিছু মানুষ আছে আরেকজন দয়া টান দিয়ে বলতেছে, ভাই এই যে আব্দুল মুতালিব ছিলেন এরকম, এই আবু তালিব আব্দুল্লাহ এরকম ছিলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করতেন না। ওনার কপালের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়েছিলেন, সুবহানাল্লাহ। ওই নূরটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ বিবাহ করলো। বিবাহ করার পরে মা আমেনাকে বিবাহ করলো। কাকে বিবাহ করলো? নবীজির মার নাম কি? আমেনাকে বিবাহ করলো। বিবাহ করার পরে নবীজির এই সন্তান, নবীজি মানে নবীজির বাপ আব্দুল্লাহর সন্তান, তাহলে নবীজি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার পেটে আসে। পেটে আসার পরে নিয়ম হলো, যার স্বামী মারা যাবে, মহিলারা ওরা বেশি সাজাগোজা করা যাবে না। কথা বুঝেন নাই? ওরা ইদ্যত পুরা করতে হবে। ইদ্যতের মধ্যে ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করতে পারে না। তো এই এলাকার মহিলারা আসে, বসে, দেখা ওর কাছে খালি ঘেরান করে, বেশ কম্বরের ঘেরান করে। এখন কইতেছে যে বেশ কম্বরের ঘেরান করে, তাহলে এটা তো ঠিক না, এটা তো এই মহিলার জন্য ঠিক না, তাহলে এটা করে গে। এটা যায় আবার এই মহিলারা যায় নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে বিচার দিছে যে তোমার বৌমা এখন তো এটা তো নিয়ম না, এটা তো ঠিক না যে স্বামী মারা গেলে ঘেরানযুক্ত জিনিস ব্যবহার করবে, এটা তো ঠিক না। কথাটা বোঝেন নাই? ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করো, সুঘ্রাণী জিনিস ব্যবহার করো, এটা তো বিধবা নারীর জন্য ঠিক না, তাহলে তুমি এটা ব্যবহার করো কেন? এখন উনি কি বলতেছে যে আমার শ্বশুরটা, আমার পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, আমার পেটে যে বাচ্চাটা আছে আপনি জানেন আপনার ছেলে আব্দুল্লাহ সন্তান। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 6 মাস আগে তার পিতা, জানেন না আপনারা? হ্যাঁ, মারা যাওয়ার পরে বিধবা হয়ে গেছে, তাহলে তো বিধবা। তো উনি বলতেছে যে এই সন্তানটা যখন থেকে আমার পেটে আসছে, আসার পর থেকে আমার শরীরের ঘামগুলা মিসকম্বরের মতো ঘেরান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি ঘামলে দেখবেন শরীরে গন্ধ বাইরে না? আর মা আমেনা পেটের মধ্যে যখন বাচ্চা আছে, ওই অবস্থায় মা আমেনা যখন ঘামতো, তখন ওনার শরীর থেকে মিসকম্বরের ঘেরান আসতো। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব কয়, তাই নাকি? কয় হ। খালি তাই না, আরো কিছু আছে। কয় কি আছে? কয় আমি যখন এই বাচ্চাটা পেটে আসে, আসার পর থেকে আমি যদি এই ঘরের বাইরে যাই, রোদ, আমি ঘরের বাইরে গেলাম, আমরা কি করি? একটা ছাতা নিয়ে যাই, কিন্তু ছাতা লাগে না, এক খণ্ড আকাশের মেঘ এসে আমার ছায়া দেয়। রোদ্রের মধ্যে যখন উনি বাইর হইতো, ঘর থেকে বাইর হইছে, রোদ, এক খণ্ড মেঘ এসে ছায়া দিতে। আরো কিছু আছে, বলে কি? আমি যখন বাইরে যদি আমি কোনো কাটার মধ্যে পাড়া দেই, হঠাৎ করে মানুষ একটা কাটার মধ্যে পাড়া দেয় না, কাটা দিবে না? আমি যদি কাটার মধ্যে পাড়া দেই, কাটাটা ফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে শুধু তাই না, আরো আছে। বলে কি? ছোট ছোট পাথরের মধ্যে পাড়া দিলে পায়ে ব্যথা হবে না? দেখবা অনেক সময় জুতা ছাড়া যদি হাঁটো, কোনো ওই যে পাড়ের গাছের গোড়াগুলোতে কাটে না, পাড়া দিলে বিন্ধে যায় না, বিষ করে না? আমি যদি কোনো ছোট পাথরের মধ্যে পাড়া দিই, পাথরটা মোমের মতো গলে যায়। উনি ব্যথা পায় না, পাথরটাই গলে যায়। এটুকু শেষ কর না, আরো আছে তো। কি? আমি যখন রাস্তাতে হাইটে যাই,
তখন সমস্ত গাছগুলো মাথা হালায় আমারে সম্মান করে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমরা যে রাস্তাতে হাইটে যাই, কয়টা গাছ আমারে সম্মান করে? করে? চিনেও না। চেনে এই গাছগুলো, চিনে আমাকে? চিনে না। কিন্তু নবীজিরে চিনতো। নবীজি পেটে আছে, এই জন্য অনেক সম্মান। কয় আরো আছে তো, কয় কি? কয় আমি যখন পাহাড়ের সাইড দিয়ে যাই, পাথরগুলো নাইমে এসে আমার সম্মান করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত সম্মানী ছিলেন, দেখছেন? নবীজির দাদা যখন আব্দুল মুতালিব যখন মারা যাওয়ার আগেই বৃদ্ধ হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, আসলে সমস্যা, এটা আরেকদিন কমে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।